এটা আপনি কি করলেন? হ্যাঁ, কিছু মনে করবেন না প্লিজ। আসলে কি বলুন তো, ওই সেই যে বিয়ের সময়, সেই সময় না আপনাকে ঠিকঠাক মতো আন্দাজ করতে পারিনি, কিন্তু আজকে আজকে আমি ঠিকঠাক মতো আপনাকে আন্দাজ করেছি। কি আন্দাজ করতে পারছেন? রাগ করবেন না তো? রাগ করার মতো কথা হলে তো রাগ করুমি। আচ্ছা, তাও কোন বলেই ফেলি। হ্যাঁ, আপনি না একটুখানি মানে একটুখানি বলদা ক্যাটাগরি। আপনি মানে বলদা? আপু, এই আপু, 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 কি একটা কখনো কি শুরু করছে? দেখো না, কাপড় চোপড় সব নষ্ট করে ফেলাইছে। দেখো, আস্তে আস্তে শুরু করলি তো, ভাই তোমার আসতেই পারলো না, তুই শুরু করে দিলি না। এই তোর ভাইকে ফোন কর, এক্ষুনি আসতে বল তোর ভাইকে। না, বল যে সুমন আসছে, তাড়াতাড়ি চলে আসতে। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি ভাইয়ার খবর দিতেছি। আমার মানে আমার বিয়ে আইছে বলে কথা। হ্যাঁ, কত সুন্দর সুন্দর খাবার রান্না করতে হবে, বাজার করতে হবে। বিয়ে সাহেব আইছে। হ্যাঁ, আমি গেলাম। লা 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 লা। কিছু মনে করিস না, ও একটু দুষ্ট প্রকৃতি, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো মেয়ে। দুষ্ট আছে, খালি দুষ্ট না, বেজায় দুষ্ট, ফাজিল, তোর বেয়াদব একটা মাইয়া। শোন, বিয়াইরে তো এত সহজে ছাড়া যাবে না, বুঝছিস? বিয়ের সাথে বিয়ের যে একটা মজা, একটা আনন্দ, একটা সম্পর্ক, এটা তো একদম জমাই দিতে হইব। তোর কত চিন্তা ভাবনা। বিয়াই কই যাইতেছেন? কি হলো? হ্যাঁ, আমার দেখে পালাইতেছেন কিসের জন্য? মন টন খারাপ নাকি? মন খারাপ না, একটু হাঁটাহাঁটি করতেছি। না না না, মন খারাপ লাগতেছে বুঝছি। মন খারাপের কারণ আমি বুঝতে পারছি। শহরে কত রকমের সুন্দর সুন্দর পাখি রেখাইছেন, এই গ্রামে কি ভাবছেন কেউ নাই? আমি থাকতে আপনার কেউ হইব না মানে? হ্যাঁ, আমি আপনারে কইছিলাম না উপহার দিব? আমার কাছে কিন্তু ভালো ভালো সেই সেই কালেকশন আছে, দেখবেন। খান, দেখাচ্ছি। এই দেখেন, পছন্দ হয় নাই না? তাতে কি হয়েছে? আরে কি ভাবছেন, একটাই ছবি আমার কাছে, একটাই কালেকশন? না 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 না, আমি তো আপনার জন্য আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন রাখছি। এইবার যেটা দেখাবো, এটা আপনার পছন্দ হইবই হইব। টানটানা, জুম করে দেখেন, জুম করে ছি, দেখেন। ছি, ছি, ছি। আচ্ছা, আপনি কেমন মানুষ? হ্যাঁ, একটা মাইয়া মানুষের এরকম বাজে ছবি নিজের মোবাইলে রাখছেন, লজ্জা করেন আপনার? ছি। বাজে ছবি না তো, কি সুন্দর, কি স্মার্ট, ড্যাশিং। এই যে কি বলেন? আপনি এক কাজ করেন, এই ছবি আপনি দেখেন, আপনি পূজা করেন। সত সব আপনি রাগ করতেছেন? ওয়াও, রাগে যে আপনাকে কি সুন্দর দেখায় বিয়াই। আপনি সত্যি একটু ভিডিও করে একটা ছবি তুলে রাখি, তারপর দেখেন আপনাকে অনেক সুন্দর লাগতেছে, একদম রেগে লাল হয়ে গেছেন। আপনি আসলে একটা আরে বিয়াই যাইতেছেন কেন? আরে আমার কাছে আরো আছে, দুইটা পছন্দ হলে তো কি হয়েছে, হাজার হাজার মেয়ে কালেকশন আছে। বিয়াই, মিতু, তুই আমার সাথে কলেজে সব সময় শত্রুতা করার চেষ্টা করিস। আমার সাথে শত্রুতা করার শাস্তি কি হতে পারে? এই ছেলেটাকে তোর সাথে বিয়ে দেব, তারপর তোকে একটা উচিত শিক্ষা দেব। আমি তো বিয়ের কাছে হারার মাইয়া না। একটু জ্বালায় আসি, চল আই চল। আপু, তুমি বিচার করো। এই তোমার ননদের সাথে কিন্তু আমি এক বাড়িতে থাকতে পারবো না। কেন, সিমি আবার কি করলো? ভীষণ দুষ্ট, কিসব আজে বাজে ছবি মোবাইলের মধ্যে রাখে। এই কথা শোন, সিমি একটু দুষ্ট বটে, কিন্তু খুব ভালো মেয়ে। তোর বিয়ান হোস একটু দুষ্টামি ফাজলামি করতেই পারে, দুজন দুজনকে সহ্যই করতে পারতেছিস না। একটা কাজ কর, তোরা দুজন গ্রামটা ঘুরে দেখে আয়, যা। তুই তো বিয়াই হোস, বুঝিস না? ভাবি, ও যাস, বল। আমি একটা কথা বলতে চাই। কি? তোমার ভাই কি ধরনের কথাবার্তা বলে আমার সম্পর্কে? এটা আমার কপালের দোষ, বুঝতে পারছো? আমি আসলে ভালো করতে চাই মানুষের, খারাপটা হয়। আমি ভাবছিলাম যে এই যে সুন্দর একটা গ্রাম,
এই সুন্দর গ্রামে সুন্দর সুন্দর মানুষগুলোকে দেখাবো, সুন্দর সুন্দর লোকেশন গুলোকে দেখাবো, কিন্তু না, তোমার ভাইয়ের যে ব্যবহার আমার পক্ষে সম্ভব না। সিমি তো ঠিকই বলেছে, যা না গ্রামটা ঘুরে দেখায়। তোমরা যাই বলো না কেন, আমি অন্য মতো দরজালের সাথে আমি ঘুরতে যাবো না, কোথাও যাবো না। থাক ভাবি, আমি যেতে চাই না। আমি আমি তার সাথে যাব, তারপরে আবার সে আমার সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলবে। কোনো দরকার নেই, আমি যাব না। আমার ঠেকা পড়ছে না আপনার সাথে আমি ঘুরতে যাবো? হ্যাঁ, তো দুজনেই ভালো মানুষ, যা আমি বলছি দুজনে যা ঘুরে আয়, মনটা ভালো হয়ে যাবে, দুজনের ঝগড়াঝাটি কমে যাবে, যা। আমি যাবো না। ঠিক আছে, আমার সাথে আপনাকে যেতে হবে না, কিন্তু আমি তো আপনার সাথে যাবো। চলেন। চলেন। কই যাবো? আরে কই যাবেন মানে? ভেতরে চলেন, কাপড় চোপড় চেঞ্জ করেন, এইটা পরে সকাল থেকে ঘুরতেছেন। আসেন। হাত ছাড়েন, হাত ছাড়েন, কি নির্লজ্জ, আপনি হাত ছাড়েন। কি না, আমি একখান নতুন গান মিলে ফেলাইছি, নতুন গান মানে এটা কি মানে শুরু করছি। আপনি শুরু করছেন? বাহ, কত গুণ। গাই? গাবেন? আচ্ছা গান। জ্বালাইয়া প্রেমের বাতি কথা তুমি থাকো রে, জ্বালাইয়া আস্তে প্রেমের। আস্তে আস্তে। কিসে? এই গান আপনার সুর করা? হ, মানে ওই ওই আর কি। ও কেন খারাপ লাগতেছে? না, কম খারাপ লাগতেছে না, ভালো গান। তাহলে গাই কি? আচ্ছা গান গান গান। জ্বালাইয়া প্রেমের বাতি কথা তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি কথা তুমি থাকো রে, দাও না দেখ। আপনার কি নদী ভালো লাগে? নদীটা আমার খুব ভালো লাগে। শহরে তো আর নদী দেখা যায় না, গ্রামে আসছে এখন নদী, খাল, বিল সবকিছু দেখবো। যদি আপনি একটু দেখান, আমি তো কিছু চিনি না। আমি তো সবকিছু দেখাবো, কিন্তু বিয়াই হ্যাঁ, আমার না খুব চানাচুর খাইতে ইচ্ছে করতেছে। চানাচুর খাবেন? আচ্ছা আমি নিয়ে আসি। না 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 না, আপনি যাওয়ান লাগবে না, আমি আর ওই যাইতেছি। হ্যাঁ, আপনি এখানে খারাপ একটু, 1 মিনিটের মধ্যে যাবো আরাম। হ্যাঁ, কেমন দেখা যায় না, আমি থাকতে আপনি কেন? কিচ্ছু দেখা যায় না, এটা গ্রামটা তো আমার নাকি। তাও ঠিক, তাহলে আমি আসি। আপনি যাইতে হইব না কইতেছে, আপনি এখানে খারাপ না। আপনি কিছু খাইবেন? চকলেট? আমি বাচ্চা বললাম চকলেট খাবো। ওই একটা কোন আইসক্রিম হইলে চলবে? কোন আইসক্রিম? আমার খুব পছন্দ। এই চল, তাড়াতাড়ি চল। আচ্ছা। বিয়াই কোন আইসক্রিম খাইতে চাইছে? কথা কম বলো। কি ভালো আছেন আপনি? ভালো আছে। আপনি কে? আমার আপনি চিনতে পারবেন, কিন্তু তার আগে কোন আপনি রুটি খাইতেছেন কেন? রুটি খান নাকি করবেন? ভালো কিছু খাইবেন। রুটি মুটি কেউ খায় এখন? আমার কাছে টাকা নাই, টাকা থাকলে মাল খাইতাম। শোনেন, টাকা নেই তো কি হয়েছে, টাকার ব্যবস্থা আমি করে দিতেছি। কি বলতেছেন? মাল খাওয়ার জন্য তো বলেছি, কেমনে ব্যবস্থা করবেন? ওই যে দেখেন, ওই যে একটা ছেলে দাঁড়ায় আছে, দেখছেন? হ্যাঁ দেখছি। সাহেব শহর থেকে আইছে। আপনি যদি এই সাহেবরে ভালো কইরা চাইপা ধরতে পারেন, তাহলে কিন্তু মেলা টাকা আছে, টাকা নিয়ে আজকে যা ইচ্ছা খাইতে পারবেন। কি কন আপা, টাকা দিব তো? আমি কথা দিতেছি, হ্যাঁ যদি না দেয় তাহলে আমি দিব। আপনি কত টাকা দরকার, আমি সব দিব, কন। যদি টাকা না দেয়? বিশ্বাস হইতেছে না? টাকা না দিলে আমি দিব, আপনি যান না, যায় কিন্তু জোর করে টাকা নিতে হইব। হ্যাঁ আচ্ছা নিমুনি, ওটা নিয়ে আপনার কোনো টেনশন করেন না। এগুলা রুটি মুটি রাখেন, যান তো, তাতে যান। সিমি, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তুই চুপ কর, কথা কম বল। টাকা দে। জি, কিসের টাকা? এই যে আমার রাস্তায় খাড়ি আসছস, এর জন্য টাকা দেন লাগবো, টাকা দে। রাস্তায় দাঁড়ায় থাকলে টাকা দিতে হবে? Yes! এইবার কিন্তু টাকা বাই করবো। কত টাকা মিয়া ভাই? কত টাকা? 2000 টাকা দে। 2000 টাকা? হ্যাঁ 2000 টাকা। কিন্তু ভাই আমার কাছে তো এত টাকা নাই। তাহলে কয় টাকা আছে? ভাই আমি তো মানি ব্যাগটা বাসা ফালাই আসছি। মানি ব্যাগ ফালে আইছস? তাহলে 20 টাকা দে। ভাই টাকা পয়সা তো সব মানি ব্যাগের ভিতরে, আমার কাছে কোনো টাকা নাই। খারাপ, তাহলে কেমনি আমার টাকা নিতে হয় দেখতেছি। দে টাকা দে, টাকা দে, টাকা দে। টাকা দিবি না?
দাঁড়া দেখতেছি। আরে আরে আল্লাহ আল্লাহ, টাকা দেওয়ার কথা দিল না। আল্লাহ টাকা দেন তো, মাল খাওয়ানোর সাথে টাকা দেন। টাকা দেন মানে? টাকা দেয় নাই, উনি ওনার কার কাছে পাঠাইছিলাম, উনি তো টাকা দেয় নাই। আমি না আপনারা কইলাম যে ভালো করে চাইপা ধরতে হইব। আর জোর করে নিয়ম করে ওনার কাছে টাকাই নেই, মানি ব্যাগে নিয়ে আয় নাই। টাকা যা থাকে তার মানি ব্যাগ দরকার হয় না, পকেট ভর্তি টাকা নিয়ে বাড়াইছে। আরে ভাই টাকা নাই ওনার কাছে, কেমনে টাকা দেবো? ওনার কাছে টাকা নাই কে? হ্যাঁ আপনারা কইলাম একটা কাজ করতে, আপনি করলেন না একটা। আপনি লাঠি নিতে কে কইছে? আপনি লাঠি নিয়ে দৌড়ানি দিলেন কেন? লোয়া লাঠি নিয়ে দৌড়ান দিন না, কি করুম? এর কাছে টাকা নাই, আমার তো মাল খাওয়ার বেড়া ধরে গেছে গা। টাকা টাকা হ্যাঁ দেন, তো আমি কি করবো? টাকা দেন, নাহলে আপনার খবর আছে, টাকা দেন। আমি তো কিসের জন্য? আমি না আপনারা দেখা দিলাম, মানুষ দেখা দিলাম। আপনি টাকা দিবেন না, আপনার কিন্তু খবর করে আসলাম, টাকা দেন। আমি আগেই বলছিলাম এই ঝামেলা করার দরকার নেই। হয়েছে, এখন চুপ করে থাক। আর এখন আমার এই আপা টাকা দেন, আরে টাকা দেন, কি করবো এখন? টাকা দেন। আমি বাড়ি থেকে 100 টাকা নিয়ে আসছিলাম, এটা দিয়ে দিন। দে টাকা দেন, টাকার কথা কইছিলেন দেখে আমার ফেরার বাড়ছে। তবু টাকা রে। পাইছেন এখন? হ্যাঁ। আমজান এবার বুঝে ঠেলা। তোর কাজ কিছু হইলো না, আমি যেটা চাইলাম সেটা হইলো না। 100 টাকা নিয়ে গেল গা। আচ্ছা, এই কান্না তেলে আপনারা করছেন না? খুব খারাপ কাজ হয়েছে। না আসলে কি কথা, আমি তো আপনার বিয়ের লাগি আমি ভাবছিলাম একটু মজা মস্করা করুম। আমি বুঝতে পারি নাই, আমি আসলে এটা চাইও নাই কখনো। যেটাই হোক, কাজটা আপনি ভালো করেন নাই। ভাবি, ভাবি, সুমন ভাই কি বাড়িতে এসে? সুমন, সুমন তো তোর সাথে গেল। মানে গেছিল তো। আরে আর কইও না, হঠাৎ করে আমার কইতাছে যে আমি একটু একা থাকতে চাই, একা একা এই গ্রামটা ঘুরে দেখতে চাই, এই গ্রামের হাওয়া বাতাস আমি নিজের গায়ে একা একা লাগাইতে চাই। এই কথা কই কই যে গেল আমি না বুঝতে পারলাম না, খুঁজেও পাইলাম না। বাহ, একা একা ঘুরতে চাও না, আর তুই ওকে ছেড়ে দিলি না? ওকে কখনো এই গ্রামে ঘুরতে আসছে? কোনোদিন আসছে ও? হ্যাঁ, বিশ্বাস করো আমি তো বারবার নিষেধ করছি যে একা যায় না, একা যায় না, কিন্তু সে তো আমার কথা শুনলো না। আমি কি করবো? এই জয়া, দেখো কি কাণ্ড। ওকে তুমি কোথায় পেলে? কোথায় পেলাম না, কাজ শেষ করে ফিরতেছিলাম, দেখি বাগানের মধ্যে এদিক সেদিক তাকাচ্ছে আর গাছ গুনতেছে। কি গাছ গুনতেছে মানে? তুই যে একা একা ঘুরতে গেছিস, আমি পাঠালাম ওর সঙ্গে, আর তুই একা একা গেছিস। যদি হারিয়ে যেতিস তখন? কার সাথে পাঠাইছো? তোমার এই ননদের সাথে? নাম তো সিমি, কাজ কাম তো সিমি মোটরের মতো। ভাবখানা এরকম যদি ভিন গ্রহ থেকে এলিয়েন এসে পড়ছে। আবার শুরু করলি? হ্যাঁ, ভাবি দোষটা আমার, ওনারা তুমি কিছু কইও না। আর ন্যাকামি করতে হবে না, দোষটা আমার। দিয়ে আসার সময় মনে আছিল না? আর চল নাস্তা করবো, রেডি করবো, আয় আমার সাথে কাজ করবি, আয়। চলো এই যে, দাঁড়ান, কই যাইতেছেন? একটু আপনার সাথে কথা ছিল। বসেন এখানে, বসেন প্লিজ, বসেন। আমার উপরে আপনার অনেক রাগ, তাই না? আমি আজ পর্যন্ত যা যা ব্যবহার করছি আপনার সাথে সবকিছুর জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী। জানি ক্ষমা করার মতো অবস্থায় নাই কোনো কিছুই, কিন্তু তারপরেও আমি সবকিছু মজা ছলে করছি। বিশ্বাস করেন আমি না কোনো কিছু
মানে আপনি যেভাবে সিরিয়াসলি নিয়ে নেবেন আমি ভাবতেও পারিনি। আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করছি, আমারে ক্ষমা করেন, আমি আর কখনো করুন না। থাক, আর নাটক করতে হবো না। হাহ, নাটক করতে করতে কোন সিনেমা বানায় ফেলাবেন আপনার কোনো বিশ্বাস নাই। কথা আছে না, কুত্তার লাশ কোনোদিন সোজা হয় না, আপনিও সোজা করেন না। এই বদমাইশের পদ্ধতিটা একটু আলাদা করে ফেলাইছে, তাই না? নতুন কোনো প্ল্যান করেন। না না, ভুল বুঝতেছেন, আমি সত্যি কইতেছি, আমার একবার ক্ষমা করে দেখেন, আমি আর এরকম দুষ্টুমি করুন না। করবেন না কিছু যেন, করেন, সমস্যা নাই। আপনার যত দুষ্টমি আছে, যত প্ল্যান আছেন করেন, হ্যাঁ আমার কোনো সমস্যা নাই। একটা রাতেরই তো ব্যাপার। অফিস থেকে ফোন আইছে, কালকে সকালে আমি চলে যাব। কি কইলো? কাল যাইব মানে? তাহলে শালা বাবু, আবার সময় পেলে চলে এসো, হ্যাঁ? আব্বা মাকে আমার সালাম দিস, আর নিজের যত্ন নিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর আমার বিড়ালটাকে কিন্তু একটু খাওয়াস, দেখি। তোমার চিন্তা করা লাগবে, বিড়ালটা আমি দেখে রাখবো। আপা আমি এখন যাই, আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আয়। ওকে, সাবধানে যেও। সিমি, আয় সিমি, ওই যে গেল মেয়েটা। সিমি, এই, তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে আসলাম, কোথাও খুঁজে পাচ্ছি না তোকে। কি হয়েছে তোর, বল তো? সিমি, চুপ করে থাকিস না, কি হয়েছে তোর? কিছু হয়নি ভাবি। আমি বেশ কিছুদিন হলো খেয়াল করছি, সুমন চলে যাওয়ার পর থেকে তুই যেন কেমন অন্যমনস্ক হয়ে গেছিস। আমি জানতাম এরকম কিছু একটা। এতদিন নিজের কষ্টগুলো মুখে আমাকে একবারও বলিসনি। একবার বললে তো এত কষ্ট হতো না তোর। আমাকে একটা বারও বলা প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, আমি তো তোর মা, আমি ভাবি বলে কি হবে? আমি তো সব কিছু বুঝি, সন্তানের মতো। এই তো, আরে শালা বাবু চলে আসছে, এই যে নাও আসছে।
হ্যাপি অ্যানিভার্সারি। অফিস থেকে সরাসরি চলে আসলাম। আচ্ছা, কি ব্যাপার, জরুরি তলব কিছু হয়েছে নাকি? কি আবার হবে, আমার আজকে বিবাহ বার্ষিকী, তুই থাকবি না তাই হয়? আচ্ছা, কি লজ্জার কথা কত, আমি তো ভুলে গেছিলাম। তুমি ফোনে বলছো কিছু যে নিয়ে আসবো, তো আমি নিয়ে আসি। না, কিচ্ছু আনতে হবে না। শোন, সেটা বড় কথা না, তোকে একটা জরুরি কথা বলবো আমি আজকে। হ্যাঁ বলো। কথাটা কিন্তু সিরিয়াস, কিন্তু আমিও সিরিয়াস, বলে ফেলো। এখানেই বলবো। হ্যাঁ বলো। তোদের মধ্যে কি হয়েছে জানি না, তবে সিমি তোকে ভালোবাসে, তুই কি জানিস? আমি কিভাবে জানবো? ও তো সারাক্ষণ দুষ্টামি ফাজলামি করে। আমি তো ভাবছি বেআইন হিসাবে দুষ্টামি ফাজলামি করে। আমি কখনো ওভাবে তো ভেবে দেখিনি, বা ও নিজে তো এক্সপোজ করেনি। তা ভাববি কি করে? সারা জীবন তো পড়াশোনা করেছিস আর ক্যারিয়ারের পিছনে ছুটেছিস, তুই কি একবার মানুষের মন নিয়ে ভেবেছিস কখনো? হ্যাঁ, একটা মেয়ে দিনের পর দিন তোকে ভালোবেসে নিঃশেষ হয়ে যাচ্ছে, মেয়েটার মুখের দিকে তাকানো যায় না, সব সময় মন মরা হয়ে পড়ে থাকে, অথচ তুই জানিসই না তোকে ভালোবাসে। আজকে একটা বিয়ে এসেছে, সে রিফিউজ করেছে, সরাসরি রিফিউজ করেছে। আমার ধারণা কি জানিস, সে তোকে ছাড়া বিয়ে করবে না, অন্য কোনো ছেলে তার কাছে পাত্তা পাচ্ছে না। দেখো সুমন, সিমি যেরকম আমার বোন, তুমি আমার ভাই। আমি যেরকম আমার বোনের কষ্ট দেখতে পারি না, হয়তো সেটা তুমি খেয়াল করবে। তুমি একটু বুঝে বলো ওকে, ওর এই কষ্ট আমি আর মেনে নিতে পারছি না। সিমি এখন কোথায় আছে? কই আর থাকবে, সবসময় তো থাকে বাড়ির পেছনে অলি গলি, যেখানে সেখানে বসে বসে থাকে, কান্না করে। ডাকে গিয়ে ওই বেলের ধারে মনে বসে আছে, কান্না করছে। আচ্ছা, আমি একটু আসছি। জীবনের প্রথম অধ্যায়টা শেষ করেছি পড়াশোনার পিছনে, দ্বিতীয় অধ্যায়টা কেরিয়ারের পিছনে। এই 2 অধ্যায় পার করতে করতে জীবনটা এতটা যান্ত্রিক হয়ে গেছে, মানুষের মন বলে যে কিছু আছে সেটা দিব্যি ভুলে গেছি। এখন আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি কি আমাকে করুণা করছেন? না না, এটা করুণা হতে যাবে কেন? এটা আমার আবেগ, বলতে পারো তুমি আমার অস্তিত্বে মিশে গেছো। সেটা আমি টের পাইনি, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই আমি চাই করুণাটা তুমি করো আমাকে। জানেন তো, অনিশ্চিত জেনেও একটা মানুষের জন্য দিনের পর দিন অপেক্ষা করা, তাকে কাছে পাওয়ার চিন্তা করা কতটা বিষাদময়, কতটা কষ্টের আমি জানি। আপনি আপনি সেটা ভাবতেও পারবেন না। আচ্ছা, আমি যদি এই বিষাদময় জীবনটাকে স্বর্গে পরিণত করি, তাহলে তো তোমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার কিন্তু একটা শর্ত আছে। সত্য? শর্তটা হচ্ছে আমার কিন্তু 1 ডজন মানে 12টা পোলাপাইন লাগবে। কি 12টা? মানে তুমি কি ফুটবল টিম বানাতে চাও? ফুটবল হোক, ক্রিকেট হোক, ভলিবল হোক, নো প্রবলেম। কিন্তু ফুটবল টিমেও তো 11 জন লাগে, 12 জন কেন? আরে বাবা, হতে পারে না একটা প্লেয়ার অসুস্থ হয়ে গেল, তখন কি করবো? বাড়িতে হায়ার করবো, তার চেয়ে আমার নিজের একটা এক্সপায়ার থাকবে, এটা ভালো না? তুমি না অনেক আমি। দুষ্ট। এতদিন আমি দুষ্ট ছিলাম, এখন তুমি দুষ্ট। তোমার সাথে চলতে চলতে আমিও দুষ্টরা শিখে গেছি। দুষ্ট দুষ্ট প্লাস।